রাত্রি গভীর করে ওয়াজ মাহফিল করে আজকের রাতে সালাতুল ফজর যদি কাজা হয় কি গুনাহ হবে? একটু জবাব দেন। তার মানে আমাদের ধারণা নাই কি গুনাহ হবে। কবিরা গুনাহ। তাহলে মাহফিল কর্তৃপক্ষকে একটু এটা চেঞ্জ করতে হবে। মাগরিব পরে বিশেষ অতিথি বৃন্দের আলোচনা এসা পর্যন্ত, আর সালাতুল এশার পরে প্রধান মুফাসসিরকে যদি উঠায় দেওয়া যায় তাহলে তাদের আলোচনা সর্বাঙ্গীন সুন্দর হতো, আর মুসল্লি বৃন্দ ঘুম পাড়ত না। এখানে মাহফিল 11টার মধ্যে শেষ হয়ে যেত, কিন্তু এখন প্রায় 11টা বাজে। অনেকে তন্দ্রাচ্ছন্ন হবে, বাড়িতে যেতে যেতে 1টা বেজে যাবে। সালাতুল ফজরের নামাজ যদি কাজা হয় এর দায়ভার কে নেবে? কথা কি বোঝা গেছে? সম্মানিত ভাইরা, অথচ রাসূল বলেছেন আফদালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পক্ষ থেকে সর্বপ্রথম যেটা হিসাব নেবেন সেটা হলো সালাত। কিসের হিসাব নেওয়া হবে? একটু জবাব দেন, কিসের হিসাব? সালাত। এখানে এমন কেউ কি আছে কিনা জানি না, আল্লাহ ভালো জানেন। সালাতুল মাগরিবের আদায় করে নাই, সালাতুল এশাও আদায় করে নাই, এইরকম মুসলমান এখানে আছে কিনা আল্লাহ ভালো জানেন। আমরা প্রত্যাশা করছি একটি সমাজকে, একটি রাষ্ট্রকে যদি ইসলামাইজ করতে চান তাহলে সর্বাগ্রে মুসলমানদেরকে নামাজি হতে হবে। কি বলেন, ঠিক কিনা? কেননা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে পাপাচার অশ্লীলতা থেকে দূরে রাখে। তাহলে সেই নামাজ যদি মুসলমানদের জীবনে না থাকে প্রকৃত অর্থে সে মুসলিম হতে পারে না। ঠিক না ঠিক? এই জন্য আমাদেরকে নামাজি হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবাদের উদ্দেশ্যে, ইজা রাআইতুর রাজুলা ওয়া ইয়াতাদুল মাসাজিদা, হে সাহাবায়ে কেরাম, তোমরা যখন দেখবে লোকজন মসজিদে আসা যাওয়া করছে ইবাদত করার উদ্দেশ্যে, ফাশহাদু লাহু বিল ঈমান, তোমরা সাক্ষ্য থাকো যে তার ঈমান আছে। সুবহানাল্লাহ বলুন। সুতরাং আমরা আজকে অঙ্গীকার করতে পারি কিনা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি জামাতের সাথে আদায় করবো ইনশাআল্লাহ। আর যারা পড়েন না তাদেরকে অঙ্গীকার করতে হবে আজকের সালাতুল এশা পড়ার সময় আছে, মুসলিম হয়ে আপনি বিছানায় যাবেন, নামাজ আদায় করে আপনি বিছানায় যাবেন। এই অঙ্গীকার করতে পারি কিনা একটু হাত তুলে দেখান। হাত তুলেন দয়া করে, নচেত এই মাহফিল শুনতে আসার কোনোই লাভ নাই। আপনি নামাজ পড়বেন না, ইসলাম মানবেন না, আল্লাহ তাআলার আনুগত্য করবেন না, হতে পারে না। একটু হাত তুলেন দয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন এই খালিশা চাপড়ি এলাকাকে মুসলিম মিল্লাত হিসাবে, প্রকৃত মুমিন হিসাবে কবুল করুন, বলেন আমিন। আত্মান এই মাটিতে শুয়ে আছেন একজন শহীদ। 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে 4 জানুয়ারি শহীদ জাহাঙ্গীর ফ্যাসিস্ট সরকারের নির্বাচন যাতে করতে না পারে, জনগণ প্রত্যাখ্যাত নির্বাচন, এই নির্বাচন যাতে করতে না পারে, প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলতে গিয়ে তিনি আজকে আমাদের মাঝে নেই। তৎকালীন সময়ে সরকারের পেটুয়া বাহিনী তাকে বেঁচে থাকতে দেয়নি। তিনি চোর ছিলেন, তিনি ডাকাত ছিলেন, তিনি সন্ত্রাসী ছিলেন, তিনি হাইজ্যাকার ছিলেন। তার মানে তিনি ছিলেন নামাজি, তিনি ছিলেন সৎ ব্যক্তিত্ব, তিনি ছিলেন ইসলামী আন্দোলনের অগ্রপথিক। তিনি মুসলিম উম্মাহকে সাথে নিয়ে দেশ ও জাতির কল্যাণে একটি রাষ্ট্র গঠনের নিমিত্তে, সুষ্ঠু নির্বাচনের জন্য দাবি আদায়ের নিমিত্তেই এই আহ্বান জানিয়েছিলেন। কিন্তু বিগত সরকার এই অত্র এলাকার কৃতি সন্তান শহীদ জাহাঙ্গীরকে বাঁচতে দেয় না। ঠিক না ঠিক? সুতরাং শহীদ জাহাঙ্গীর যে মাটিতে শুয়ে আছে, অবশ্যই আমাদের করণীয় হলো এই জমিনে যাতে আর কোনো ফ্যাসিজম, আর কোনো স্বৈরাচার,
আর কোন দুর্নীতিবাজ, আর কোন কোরআন ও সুন্নাহ বিরোধী স্বৈর শাসক এই জমিনে প্রতিষ্ঠিত হতে না পারে, এই অঙ্গীকার আমাদের প্রত্যেককেই করতে হবে। এই আহ্বান জানিয়ে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং যারা আমাকে অতিথি বানিয়ে ধন্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমি আলোচনা এখানে পেশ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।